কোথা থেকে ঘুরে এলে মন ভালো লাগবে, কোথা থেকে ঘুরে এলে মন ভালো লাগবে এখনও সেটা আমার জানা নেই গো। যদি আমি জানতাম হয়তো তোমাদেরকে বলে দিতাম। জানি না, মনে হচ্ছে কি বলতো, আমি জানি, তবে এটা জানি আমি, মৃত্যু হলে তখন মনে হচ্ছে শান্তি আছে, তখনই মনে হয় শান্তি আছে, এর আগে শান্তি নেই, শান্তি নেই। আমি সন্ধেবেলা লাইভে আসবো, তোমরা কিন্তু কিন্তু সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে লাইভে আসবো আজকে। সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি সন্ধেবেলা লাইভে আসবো। প্লিজ তোমরা চ্যানেলটাকে যদি যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু এসো। সন্ধে দেওয়ার সময় তোমরা তাড়াতাড়ি করে আজকে সন্ধে দিয়ে নেবে। অনেক কিছু আজকের আমি ওই সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে বলবো। আমি যখন লাইভ করি কমেন্ট যারা করে, মা গো তুমি খুব ভালো মা, হ্যাঁ, কোথা থেকে ঘুরে এলে মন ভালো লাগবে, এসো আমরা বাড়িতে তোমাকে নিয়ে ঘুরে আসবো। চোখের জল যখন আমার মতন অবস্থা হবে না, তখন বুঝতে পারবে মা গো, এর তার নামে নিন্দে কথা আর বেরোবে না মুখ থেকে মা, আর বেরোবে না গো মা, তখন তখন বেরোবে না মা, বুঝবে। পরিশ্রম এরকম করো, এরকম মানুষের, অসহায় মানুষদের দেখো। যদি আজকে লাইভে থাকো, বাজারেও গেছিলাম, লাইভ করেছি, সবজি নিয়ে এসেছি, ভিডিও ছেড়েছি, দেখবে ভক্তদের জন্য। এই যে বলে না তোমার মা যে তুমি নূর মা বলছো, তোমার মা বলে না যে ভক্তদের খাওয়ালে বলতে নেই। শোনো, অনেক সময় বলতে হয়, নিশ্চয়ই কোনো কারণ থাকে বলার, বুঝেছো? এই যে আমি ভক্তদেরকে যে বসে বসে যে সেবা করি, এই যে রান্না বান্নাটা কে করে দেবে, তার জন্য আমি বলি যে সবাই আসে মায়ের মন্দিরে, অনেক দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসে মা, তুমি জানো সবাই আসবে, সত্যি কথা তোমরা ভালো করেই জানো আমার কষ্ট কোথায়, কষ্ট নেই। আমি এইরকমই, যেটা ভুল সেটা অন্যায় আমি সেটা বলবই। আমি দেখেছি এখানে যত ভক্ত এসছে আজ এত 16টা বছর আমি তো 16টা বছরই কিন্তু আমি এরকম সেবা করি, ভক্ত সেবা করি। যখন একটা আসে একটা খাওয়াই, যখন দুটো আসে দুটো খাই, যখন 10টা আসে 10টা খাওয়াই। এখন যদি 20, 30, 40, 50, 100 হয়ে যায়, যার কপালে থাকে আমার রান্না করা ভাত, আলু ভাতে ভাত বলো, যা আমি পারি আমার সামর্থ্য। আমি তো বলেই দিয়েছি 16টা বছর কেউ বলতে পারবে না যে আমাকে 100 চাল বা 100 আলু বা কেউ কিছু কিনে দিয়েছে। তাহলে আমি তাদেরকে বলি জোগাড় যদি আমি করতে পারি, তোমরা একটু সকাল সকাল এসো, এসে একটু হাতে হাতে রান্না যদি করে দাও, তাহলে তোমরা তো ভক্ত সেবার জন্য রান্না করছো। এই যে মায়ের পুজোতে তোমরা আসছো, জানো কি, মায়ের পুজো পরম পুজো, তুমি কিন্তু আসল পুজো করে নিলে। এই যে ভক্ত সেবা, যে অন্ন যে তুলে দিচ্ছ রান্না করে, বুঝেছো? আমি তাদেরকে বলি, কিন্তু কজন শোনে বলো? যে যার সমস্যার জন্য এখানে আসে মায়ের কাছে, আর আমি তাদের সমস্যা ঠিক দেখি, কিন্তু আমার দুঃখ আমি বলি না। আমি হয়তো রান্না করতে করতে এসে কার কী সমস্যা দেখছি, ছুটে ছুটে আসি, একটু মন্দিরে করি, আবার একটু রান্না করে ছুটি, একটু পুড়ে যাচ্ছে একটু ছুটছি, টাইম হয়ে এসে একটু নাড়াবো, এরকম করি আমি মা দুর্গার মতন। আমি বলছি না মা দুর্গা, তোমরা আবার এটাকে মা দুর্গা বলে দেবে, মা দুর্গার মতন 10টা হাতে এইরকম ছুটাছুটি করেই কাজ করি। আজকের বাজারে গিয়ে এই যে সবজি পালা দেখেছো তো, নিয়ে এসছি, আমি দেখাবো, লাইভটা নিয়ে গিয়ে নিচেও দেখাবো, কিন্তু জানি না তোমরা বিশ্বাস করবে কি না আমার কথা। কিন্তু এখনও অন্ন খাইনি, কটা বাজে জানো? আমার ছেলে এই আগুর একটা দেখবে এখানে ঢুকিয়ে দিল, ওখান থেকে ভোগ দিয়েছি মাকে, ওখান থেকে নিয়ে ও একটু খেলো, আমাকে ঢুকিয়ে দিল। সকালবেলা আমার প্রতিদেবতা শিবাঙ্গে খাইয়েছে। তোমরা বিশ্বাস করবে আমার বড় ছেলে এখনও অন্ন খায়নি। মায়ের মন্দিরে আমি কিন্তু উপোস আছি, মায়ের মন্দিরে অন্নও খাইনি, কেন জানো? করতে পারছি না। কিন্তু মায়ের পুজো ছুটে এসেছি, বাবা এসে পুজো করে নিয়েছেন, এসে দেখি বাবা ভিডিও ছেড়েছি দেখবে, বাবা বাতাসা ভোগ দিয়ে দিয়েছেন মাকে। বাবা এই এটা পরিয়ে দিলেন, একটা ভক্ত মা দিয়েছিলেন, এটা পরিয়ে দিলেন, একটা ভক্ত মা দিয়েছেন, খুব সুন্দর এটা, হ্যাঁ পরিয়ে দিয়েছেন। আর মাকে পরিষ্কার টরিষ্কার করে ধূপ ধুনো দিয়ে, আর প্রদীপ তো 3টে জ্বালিয়ে দিয়েছি, আর তুলসী গাছে একটা এখন জ্বলবে, সেই সন্ধেবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পর হয়তো লিবিয়ে দেবো, নাহলে 12টার আগে লিবিয়ে দেবো, ঠিক আছে? তেল তো বাড়ন্ত হয়ে গেছে, এত তেল তো আমি ওই জন্য বলি যে ওরা কিন্তু শুনবে না, নিজেদের মতন নিজেদের টাইম মতন, যে ওই যে শ্যামা মা এখন কাজবাজ করছে, এখন গিয়ে বেকার কী করবো, 11টা 12টা 1টার সময় যাব, হ্যাঁ
তারপরে মায়ের কাছে সমস্যাগুলো মিটিয়ে নেবো, মায়ের ঘর হলে একটু এটা সেটা জেনে নেবো, বুঝেছো তো? সমস্ত যে যার সত্যি কথা, আমার কোনো গোপন কথা নেই। আমি তো দেখলাম তো এখানে খুব কম ভক্ত দেখেছি যে শ্যামামার কষ্টটা সেগুলো তোমাদের তুলে ধরেছি, ভিডিওতে সেগুলো তুলে ধরেছি, দেখবে খুব কম ভক্ত দেখেছি যে আমার কষ্টটা বোঝে, মানে যারা এখনও এসছে অন্তরে, যে শ্যামামা তো কষ্ট করছে। অনেক ভক্ত দেখেছি বাচ্চাটাকে সামলায়। তো সেই জন্যে বলি যে, কিন্তু আমি তাদের বলবো না, তারা তো অবুঝ, বোঝে না। সবসময় বলবো, মানুষ হয়ে মানুষের উপকার করো। তোমার পুজো কিন্তু মা পেয়ে গেল। বাবা আমার প্রতিদেবতা পুজো করেন, আমি ভক্ত সেবা করি ততক্ষণ। এবার যখন আমার স্বামী থাকবে না, কাজে যাবে, তখন কিন্তু আমি মাকে আগে পুজোটা দেবো, তারপরে বলবো তোমরা বসো, ওয়েট করো, তোমরা ধৈর্য থাকলে ওয়েট করো। পুজো টুজো দিয়ে আমি তো সবার গোত্র টাইটেল ধরেই পুজো দিই সারাটা জীবন। কেউ বলবে না একটা ভক্ত যে তার ভোগটা মাকে আমি দিইনি, বা তার ধূপটা লাগাইনি, বা তার মোমবাতিটা আমি এখনও লাগাইনি। যখন আমি দেখি ভিড়ভাড়টা অনেক হয়, মানে তোমরা যে যার পারবে মোমবাতিগুলো লাগিয়ে নাও, ধূপকাঠিগুলো তোমরা লাগিয়ে নাও, আমি বলি সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। কখনো যখন পেরে উঠি না, ফলগুলো একটু কাটো তো মা, ভিডিওগুলোতে আছে দেখবে। আবার অনেক সময় এটাও বলি, মা গো একটু মাকে একটু স্নান ফান তোমার এখানে কল আছে, বলি একটু স্নান করে নাও মা, আবার একটু স্নান করে নাও। ওরা যদি শাড়ি টাড়ি না আনে, আমি শাড়ি দিই, আমি সেই শাড়িটা নিই না, ওদেরকে বলি ঘরে নিয়ে চলে যাও। তো শাড়ি ফাড়ি দিই, মা এটা পরে তুমি মাকে মালাগুলো যতগুলো আছে পরিয়ে দাও। তো যখন অনেক কাজের ব্যস্ত থাকে, এমন সময় দেখবে কাজ গোলগাল হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, দেখবে মানে কাজের তালগোল হয়ে যায়। এই কাজটা করবো আগে না ওইটা করবো, গুলিয়ে উঠি, আমরা মিলাতে পারি না। তখন আমি তাদেরকে বলি একটু হাতে হাতে করো। এটাই হলো, কাউকে বলি ধুনো একটু সাজিয়ে দাও, ধুনোটা ছোবড়াগুলো কেটে কেটে একটু ধুনোগুলো সাজাও। এইভাবে করতে হয়, কি করব। মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নেই, ঘড়ির কাঁটা কারোর জন্য বসে থাকিনি, দেখেছি কি না। চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আসবো।